হুমায়ূন আহমেদের ৪০ বছরের বর্ণাঢ্য লেখক জীবনের সর্বশেষ উপন্যাস দেয়াল। ২০১১ সালের মাঝামাঝিতে তিনি দেয়াল রচনা শুরু করেছিলেন। তার মৃত্যুর পর ২০১৩ সালের ২১ বইমেলায় উপন্যাসটি প্রকাশিত হয়। দেয়াল উপন্যাসের একটি অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার ট্রাইব্যুনালে উপন্যাসটির কয়েকটি পৃষ্ঠা তুলে ধরেন তিনি। উপন্যাসে বলা হয়েছে ১৯৭২ সালে এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। টঙ্গীর তৎকালীন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবল সহ গাড়িটি আটক করেন। ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। অতঃপর ৩ দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র। বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসিরের হাতে মোজাম্মেল ধরা পড়ে। মোজাম্মেল মেজরকে বলে, ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন, আপনাকে ৩ লাখ টাকা দেব। বিষয়টি সরকারি পর্যায়ে নেবেন না। স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন বিপদে। আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসির মোজাম্মেলকে বলেছিলেন, এটা তুচ্ছ বিষয়। মোজাম্মেল জবাব দিল না।